কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন টেকনাফের রাজারছড়া গ্রামের মুশতাক আহমেদ ও কালাচাঁদ। অপেক্ষা করছেন তাদের ছেলে মেয়ের জামাইয়ের জন্য। তারা 15 মাস আগে দালাল চক্রের খপ্পরে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের কারাগারে বন্দী হন। একই অবস্থা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা শিল্পী আক্তারের। তিনিও স্বামীকে এক নজর দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন ঘাটে। শুধু তারা নন, মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরছেন বাংলাদেশি 173 জন নাগরিক। তাদের অধিকাংশই সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ধরা পড়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি কিংবা নৌবাহিনীর হাতে। তারপর থেকে মিয়ানমারের কারাগারে ছিলেন। সমুদ্রের খাঁচাত দালালে মানি জবরদস্তি করে বুড়ো তুলি দিছে। বুড়ো তুলি দিয়া এই যে টাকা দিয়া ওরে বিক্রি করে ফেলছে। বর্মার পুলিশ আছে না, এরা ধরে ফেলেছে, বর্মা ঢুকাই দিছে। ঢোকার পরে কি করেছে, আমাদের সাথে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরে দেখলাম যে এরা ধরা খাইয়ে গেছে ওই জায়গায়। এক লোকে ফোন দেয় যে আপনার স্বামীর যদি 1 লক্ষ টাকা না এই মুহূর্তে না দেন তাইলে টর্চার করা হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বজনরা জানান, দালাল চক্রের নানা প্রলোভনের শিকার হয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে তাদের স্বজনরা। দাবি, দালাল চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতা আনার। ওইখান থেকে ফোন দিয়া যে আপনার ছেলে মালয়েশিয়া যাওয়ার জন্য চাইছে, এখন ওরও পিটাইয়েও বলবে যে হ্যাঁ আমি নিজে ইচ্ছা করতে আইসা গেছি, তাহলে এখন আর করার কিছু নেই, দালাল চক্রের টাকাই দিতে হবে। আমরা তো ওদেরকে চিনি না, কখনো চিহ্নিত করতে পারে নাই। ওরা যখন আজকে আসবে তখন দেখবো কারা নিয়ে গেছে বা কিভাবে নিয়ে গেছে। ভাই আমাদের ভাইগুলো যে এত কষ্ট দিছে, ওর তো পাইছে, আমরাও তো পাইছি। এলো আমরা বিচার চাই ওদের। এরই মধ্যে মিয়ানমারের জাহাজ বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে, আর মিয়ানমার প্রতিনিধি দলও কক্সবাজার এসে পৌঁছেছেন। স্থানীয় সংসদ সদস্য জানালেন, সাগর উত্তাল থাকায় হস্তান্তর প্রক্রিয়া কিছুটা ব্যাহত হচ্ছে। বিদেশে যত জেলের মধ্যে আছে প্রবাসীরা, তাদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে সেই ধারাবাহিকতার একটা প্রক্রিয়া। আমরা আশা করছি 173 জন বাংলাদেশি যারা 8 বছর পর 10 বছর পরে তারা তাদের স্বজনদের কাছে ফিরে আসছে। কারাভোগ শেষে দেশে ফেরা বাংলাদেশি 173 জনের মধ্যে 129 জন কক্সবাজার জেলার, বান্দরবনের 30 জন এবং বাকিরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।